নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবন নিয়ে কথা বলবো যার নাম শুনলেই আমাদের হৃদয়ে বিনম্র শ্রদ্ধা আর অদম্য সাহসের সঞ্চার হয়। তিনি আর কেউ নন, ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। তার জীবনের প্রতিটি পর্যায়ে যেন আমাদের শেখায় যে অভাব আর অবহেলা কখনো সফলতার পথে বাধা হতে পারে না, যদি মনের মধ্যে আকাশ ছোঁয়ার স্বপ্ন আর কঠোর পরিশ্রমের মানসিকতা থাকে। রামেশ্বরমের এক সাধারণ মৎস্যজীবী পরিবারে জন্ম নেওয়া সেই ছোট্ট ছেলেটি কিভাবে ভারতের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন, সেই বাস্তব কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরছি। কালাম সাহেবের শৈশব মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। পরিবারের আর্থিক অনটনের কারণে খুব ছোটবেলা থেকেই তাকে রাস্তায় রাস্তায় সংবাদপত্র বিক্রি করতে হতো, কিন্তু সেই অভাবের মধ্যেও তার দুচোখে ছিল জ্ঞান অর্জনের তীব্র তৃষ্ণা। তিনি যখন সেন্ট জোসেফ কলেজে পড়তেন, তখন একবার তার প্রজেক্ট ইনচার্জ তার কাজে সন্তুষ্ট না হয়ে হুমকি দিয়েছিলেন যে যদি 3 দিনের মধ্যে প্রজেক্ট শেষ না হয় তবে তার স্কলারশিপ বাতিল করে দেওয়া হবে। সেই সময় স্কলারশিপ ছিল তার পড়ার একমাত্র সম্বল। কালাম সাহেব ভয় না পেয়ে টানা 3 দিন নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করেছিলেন। তার সেই একাগ্রতা দেখে শিক্ষক অবাক হয়ে বলেছিলেন যে তিনি কেবল তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে চাপের মুখে ভেঙে না পড়ে নিজের সেরাটা দেওয়াই হলো আসল সাফল্য। কালামের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ভারতীয় বিমান বাহিনীর পাইলট হওয়া। তিনি কঠোর পরিশ্রম করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু মেধা তালিকায় নবম হয়েছিলেন যখন সিট ছিল মাত্র 8টি। অর্থাৎ মাত্র এক ধাপের জন্য তিনি তার লালিত স্বপ্ন পূরণে ব্যর্থ হন। সেই সময় তিনি চরম ভেঙে পড়েছিলেন এবং ঋষিকেশে স্বামী শিবানন্দের কাছে যান। স্বামীজি তাকে বলেছিলেন যা হওয়ার ছিল তা হয়নি, কারণ বিধাতা তার জন্য অন্য বড় কিছু লিখে রেখেছেন। সেই ব্যর্থতাকে তিনি হার হিসেবে মেনে না নিয়ে বিজ্ঞানের পথে পা বাড়ান। আজ আমরা জানি তিনি যদি সেদিন পাইলট হতেন তবে ভারত হয়তো একজন বিমান চালক পেত, কিন্তু ভারতবাসী কোনোদিন অগ্নি বা পৃথিবী মিসাইল পেত না। তাই জীবনের কোনো ব্যর্থতা মানেই সব শেষ নয়, বরং তা হলো নতুন কোনো বড় রাস্তার শুরু। ডক্টর কালাম যখন ইসরোতে রোহিণী স্যাটেলাইট লঞ্চ করার দায়িত্ব পালন করছিলেন, তখন প্রথমবার মিশনটি ব্যর্থ হয়েছিল এবং স্যাটেলাইটটি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছিল। চারদিকে তখন প্রবল সমালোচনা। সেই সময় তার মেন্টর সতীশ ধাওয়ান সংবাদ সম্মেলনে গিয়ে সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু ঠিক তার পরের বছর যখন মিশন সফল হলো, তখন সতীশ ধাওয়ান কালাম সাহেবকে সামনে পাঠিয়ে দিয়ে বলেছিলেন সাফল্যের কৃতিত্ব নিতে। এই বাস্তব ঘটনা থেকে কালাম শিখেছিলেন একজন প্রকৃত নেতার গুণাবলী: ব্যর্থতার দায় নিজে নেওয়া আর সাফল্যের মুকুট দলের মাথায় পরিয়ে দেওয়া। তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হলেন, তখনও তার সাধারণ জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি। একবার তার আত্মীয়রা রাষ্ট্রপতি ভবনে বেড়াতে এলে তাদের থাকার এবং খাওয়ার সমস্ত খরচ তিনি নিজের পকেট থেকে দিয়েছিলেন, সরকারি টাকা ব্যবহার করেননি। এমনকি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে দিতেই চিরবিদায় নেন। কালাম সাহেবের জীবন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। তার এই বাস্তব লড়াই আর সাফল্যের গল্প আমাদের শেখায় যে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা বড় কথা নয়, আপনার কর্ম আপনাকে কোথায় নিয়ে যাবে সেটাই আসল। প্রতিকূলতাকে ভয় না পেয়ে নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই। ধন্যবাদ।